নমস্কার, কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে এসে গেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব ইউটিউবের জন্য থাম্বনেইল কিভাবে তৈরি করতে হবে। তো ইউটিউবের জন্য থাম্বনেইল একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। এই থাম্বনেইল দেখেই মানুষ ভিডিওতে ক্লিক করে এবং আপনার ভিডিওটা দেখবে। তো এই ভিডিওটা জন্য থাম্বনেইল কিভাবে তৈরি করব এবং কোন অ্যাপ থেকে তৈরি করলে সবথেকে বেটার হয়, বেস্ট হয়, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে একবার সবার কাছে বলি, আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো, যাতে করে আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। চলো আজকে আলোচনা শুরু করি। তো প্রথমেই আমরা চলে যাব থাম্বনেইল তৈরি করার জন্য পিক্সেল ল্যাব বলে একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপে। এই অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো আমি দেখতে পাচ্ছ এখানে ভিডিওতে পিক্সেল ল্যাবের অ্যাপটা খুলে রেখেছি এবং প্রথমেই দেখতে পাচ্ছি এখানে নিউ টেক্সট বলে দেখা রয়েছে এবং প্রথমেই চলে যাব আমরা থ্রি ডটে গিয়ে আমরা ইমেজ সাইজটা চেক করে নেব। ইমেজ সাইজে এসে কাস্টম রয়েছে, এই কাস্টমে এসে এই যে কাস্টম রয়েছে, কাস্টমের ক্লিক করে ইউটিউব থাম্বনেইল বলে একটা জায়গা রয়েছে, এই ইউটিউব থাম্বনেইলে ক্লিক করব। দিলে আমাদের ইউটিউবের যে পিকচার কোয়ালিটিটা হওয়া উচিত সেই অনুযায়ী তোমাদের সাইজ এবং হাইট দেখে দেবে। তারপরে ওকে করে দেবো। ওকে করে দিলেই দেখতে পাবে তোমরা ছোট হয়ে যাচ্ছে ছবিটা। তো প্রথমেই আমাদের লিখতে হবে যে বিষয়ে আমরা থাম্বনেইল তৈরি করব। আমি একটা স্যাম্পল দেখিয়ে দেবো সবাইকে, তাতে করে সবার দেখতে সুবিধা হবে। আমি যেহেতু বাংলাতে লিখবো তাই বাংলাটা করে নিলাম এবং তারপরে লিখব লিখে নিয়েছি দুয়ারে সরকার 2025 এবং এটাকে ফন্ট চেঞ্জ করে মোটা করতে হবে এবং সাইজটা বড় করতে হবে। লেখাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা। এবারে এই লেখার ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করব, দুই রকমভাবে চেঞ্জ করা যায়। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ড বলে রয়েছে টি, এখানে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো, এনেবেল করলে হয়ে যাবে। এরকম করতে পারবো, অথবা আমরা প্রথমে এখান থেকে সেভ এন্ট্রি করে নেব প্লাস চিহ্ন থেকে। যে শেপস রয়েছে, শেপসটাকে আমরা এখানে বসিয়ে দিয়ে ছোট করে নেব এবং এখান থেকে শেপের কালার চেঞ্জ করে নিতে পারবো। এবারে লেয়ারটাকে এখানে এসে দুয়ারে সরকারটাকে ধরে ওপরে তুলে দিলেই হয়ে যাবে। এই থাম্বনেইলে যদি কোনো ছবি এন্ট্রি করতে চাই তাহলে কীভাবে করতে হবে, তো সেখানেও যেতে হবে এই প্লাস চিহ্নে, প্লাস থেকে এসে ফ্রম গ্যালারি, গ্যালারি থেকে এসে এবং এই ছবিটিকে ছোট করে নেব। ছবি ছোট করে নেওয়া হয়ে গেছে এবং আরও একটি ট্রানজিশন অ্যাড করব আমরা, সেটা হচ্ছে লেয়ার থেকে গিয়ে এই লেয়ারটা ওপরে উঠিয়ে দিলেই এসে যাবে এরকমভাবে। আরও যদি লেখার থাকে তাহলে এখানে প্রথমেই প্লাসে এসে আবার টেক্সট এন্ট্রি করলে টেক্সট এসে যাবে। এবার এডিট এখানে আসলে এডিট করে আবার লিখতে পারবে। তো এটাকেও সেমভাবে ফন্ট চেঞ্জ করে নেব। এখানে অনেক ফন্ট রয়েছে এবং সাইজটাকেও বড় করতে হবে।
সেম ভাবে এটাকেও শেপ নিয়ে এসে এখানে সাইজ নিয়ে এবার কালার চেঞ্জ করে দিলেই এসে যাবে। এবং লেয়ারটাকে এখানে ঠিক করে আবার লেয়ারটাকে উপরে তুলে দিলেই ব্যাকগ্রাউন্ডের সামনে চলে আসবে লেখাটা। এবং লেখার যদি কালার চেঞ্জ করতে চাও তবে এখানে এসে কালারে এসে কোন কালারটা দিলে এখানে শ্যুট করবে সেটা দেখে ঠিকভাবে এন্ট্রি করতে হবে। এখানে দেখতে পাচ্ছি আরো ফাঁকা জায়গা রয়েছে, তাই আরো কিছু লিখে জায়গাটা পূরণ করে দিতে হবে। তাই টেক্সট নিয়ে নেব, টেক্সট নিয়ে আবার এডিট করে আবার লিখব। এবং এখানে নিয়ে এসে বসিয়ে দিয়ে এখানে ফন্টটা চেঞ্জ করে নেব আবার একবার, এবং সাইজটাকেও বাড়িয়ে নেব। মাঝামাঝি রেখে দিয়ে আবারও সেই একই রকমভাবে শেপ নিয়ে নেব। শেপ নিয়ে শেপটা এখানে বসিয়ে দিয়ে ছোট করে দেবো, দিয়ে কালারটা চেঞ্জ করে নেব এখানে। এবং আবারও একবার লেয়ারটাকে তুলে দেবো উপরে এবং কালার চেঞ্জ করে নেব। আবারও একবার টেক্সট নিয়ে নেব, টেক্সট নিয়ে এডিট করে নেব। সাইজ বড় করে নিয়েছি। এখানেও সেই একরকমভাবে শেপ নিয়ে নেব। শেপটা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে ছোট করে দিতে হবে এবং কালারটা চেঞ্জ করে নেব। কালারটা চেঞ্জ করে নিতে হবে। কালার চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আরো ফাঁকা জায়গা রয়েছে, তাই আরো একবার টেক্সট নিয়ে নেব, নিয়ে আবারও এডিট করে আবারও একবার লিখে দেব। আবারও একবার শেপ নিয়ে শেপের কালারটা চেঞ্জ করে নেব। সাদাই থাক এবং লেয়ারটাকে উপরে তুলে দিয়ে
কালার চেঞ্জ করে দেবো, তবেই লেখাটা দেখতে পাবে। হয়ে গেল। এবারে এটাকে সেভ করব কিভাবে, সেটাই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে এখানে এখানে দেখতে পাচ্ছ এই অংশটা, এটাতে ক্লিক করলেই সেভের অপশন বেরিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছ সেভ অ্যাজ ইমেজ, এবং ইমেজ হিসেবেই সেভ করতে হবে এটাকে। সেভ করলে এখানে অপশনগুলো চলে আসবে, এখানে সেভ টু গ্যালারি করলেই সেভ হয়ে যাবে। এবং কিভাবে সেভ হয়েছে সেটা একবার গ্যালারি খুলেই দেখিয়ে দিতে পারবো তোমাদের। এখানে দেখতে পাচ্ছ এইভাবেই সেভ হয়েছে। তো এটাকেই হচ্ছে থাম্বনেল, এবং এই থাম্বনেলের সাহায্যেই মানুষ তোমার ভিডিওতে ক্লিক করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। ধন্যবাদ।